শেষ, বাংলাদেশ শেষ করে দিছে। বিএনপি কে পতন করতে হবে, এদের কোনো সুযোগ দেওয়ার সময় নাই, কারণ গলায় কাটা বিদ্ধ হওয়ার আগেই এটা সারাইতে হবে, না হলে গলার পুজ হবে, পরে অনেক কষ্ট হয়ে যাবে। শেখ হাসিনা সরাইতে যেমন 17 বছর লাগছে, বিএনপি কে ফালাইয়া দিতে হবে। ফালাইয়া দিয়ে জনগণের মধ্যে দরকার হয় কৃষক, শ্রমিক, কুলি, মজুর, তাদেরকে ক্ষমতা দিতে হবে। তারা গণ অভ্যুত্থান করছে, বিএনপি গণ অভ্যুত্থানের ছিল না, তারেক রহমানের ছিল না। আসসালামু আলাইকুম, সবাইকে জুম্মা মুবারক। বর্তমান বিএনপি সরকারের পতনের ধরেন 50% কাজ কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। এদিকে আপনার সালাউদ্দিন আহমেদ উনি তার মন্ত্রী পদটি হারালেন। এদিকে এনসিপির এরা বলছে যে এদেরকে আর কোনো সুযোগ দেওয়া যাবে না, এদের পতন করে দিতে হবে বা এদের খেয়ে দিতে হবে, এই ধরনের ডাক পর্যন্ত দিচ্ছে। এদিকে ভারত সফরে যাচ্ছে আপনার জনাব তারেক রহমান সাহেব। মানে এই যে এতগুলা সমীকরণ আসলে কিসের ইঙ্গিত দেয়? ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা, এদিকে আবার সেটাকে কেন্দ্র করে বিএনপি তারা বলছে হ্যাঁ ওকে ফাইন আপনি আসেন। আমরা বেশ কিছুদিন আগে কিন্তু দেখেছি যে সালাউদ্দিন সাহেব উনি বেশ কটূক্তি করে বলতো হ্যাঁ আমরা চাই তিনি দেশে আসুক, আসলেই তিনি গ্রেফতার হবে, তাকে ফাঁসি দিবে। আর এখন আইসা তার মন্ত্রীর যে পদটি সেটিও তিনি হারিয়ে ফেললো। আসলে এগুলো কিসের ইঙ্গিত দিচ্ছে বলুন তো? কিছু একটা তো হতে যাচ্ছে ভাই। এই যে এনসিপি বর্তমান বিএনপিকে আপনার আলটিমেটাম দিচ্ছে, তাদেরকে পদত্যাগ না করলে অমুক করবে, হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা। এই যে এই ধরনের আলটিমেটাম, এগুলো কিন্তু চারটে গানি কথা না, প্রত্যেকটা কথার পিছনে বিশেষ কিন্তু রহস্য কিন্তু লোকে আছে ভাই। আপনি এখন এটা যতই ইগনোর করার ট্রাই করেন না কেন, কিছু একটা তো হচ্ছে, বোঝেন নাই? এই যে এনসিপি বর্তমান এত পাগল হয়ে গেছে কেন? নাহিদ ইসলাম উনি বলতেছে কোনোভাবেই ভারত সফরে জনাব তারেক রহমানকে যেতে দেওয়া যাবে না। তারেক রহমান ভারতে যেতে পারবে না। তারেক রহমান ভারতে সফর করা একেবারেই অনুচিত হবে। বাংলাদেশের জনগণ এটা কোনোভাবেই মেনে নেবে না। বা যাওয়া ঠিক হবে না, গেলে ইত্যাদি ইত্যাদি কি যেন হয়ে যায়, তাই না? যে সালাউদ্দিন সাহেব উনি ওনার পদ থেকে মানে মানে কি বলবো, মানে পদটা হারাইলো শুধুমাত্র এই ডিসেম্বরকে কেন্দ্র করে, যে শেখ হাসিনা অমুক দিন ফিরবে তমুক দিন ফিরবে। আর এটাকে কেন্দ্র করে উনি এনসিপির বিভিন্ন সমাবেশে আমরা কিন্তু দেখেছি যে শেখ হাসিনা পারলে আসুক, আমরাও চাই তিনি আসুক, আসলে তাকে সরাসরি গ্রেফতার করব, গ্রেফতার করে তার যে ফাঁসির রায়টি সেটি আমরা ধার্য করব। এই ধরনের যে আপনার কথাবার্তা, আর এখন আইসা পদ হারানো সমীকরণ কিছুটা মিলল। তার মানে শেখ হাসিনাও উনি ডিসেম্বরে বাংলাদেশে ফিরছে, এটা 100%। এদিকে এনসিপি আপনার বিএনপির পতনের ডাক দিল, কেননা জনাব তারেক রহমান সাহেব উনি ভারত সফরে যাবে। এই যে এতগুলা আকার ইঙ্গিত, দিন শেষে মিন কিন্তু ওই ডিসেম্বরকে কেন্দ্র করেই করে না? সালাউদ্দিন সাহেবের পথ হারা থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদি। এনসিপি বর্তমান পাগল হয়ে গেছে, কারণ এনসিপির এই পাগল হওয়ার পিছনে যথেষ্ট রিজন আছে। কেমন? কারণ এরা যদি বর্তমান এই হাল ছেড়ে দেয় তাহলে এদের কিন্তু বাঁচা মরার একটা লড়াই। আওয়ামী লীগ যদি ডিসেম্বরে ফিরে আসে জননেত্রী শেখ হাসিনা, তাহলে এদের অবস্থাটা রাস্তার সেই নিরীহ কুত্তাটার মতো হবে। এরা না পারবে বাঁচতে, না পারবে মরতে, মাঝখানে রোহটা জাস্ট ঝুইলা থাকবে। কেমন? বাংলাদেশ থেকে তো মনে করেন বের হতে পারবে না, কূটনৈতিক পাসপোর্টও এদের ছিল, সেটা জব্দ করা আছে, যাবে কোথায় দিয়ে? তখন এয়ারপোর্টও কিন্তু বন্ধ করে দিবে বিএনপি। ভারত যাবে, তাদেরকে একসেপ্ট করবে পাকিস্তান, তো প্রশ্নই ওঠে না। এই এনসিপির বর্তমান এই যে বিএনপিকে সরকার পতনের এক একটা আলটিমেটাম, এটা হচ্ছে তাদের ক্ষেত্রে জায়েজ আছে, কেননা তাদের এখানে জীবন মরণের প্রশ্ন। যদি জনাব তারেক রহমান সাহেব তিনি ভারত সফরে যান, আর এই যে সালাউদ্দিন আহমেদ তার পদ হারালেন, মন্ত্রিত্ব হারালেন,
এগুলা কিন্তু চারটে গানে কথা না। কেমন যে সালাউদ্দিন সাহেব উনি নিজে হংকার দিছিল যে আওয়ামী লীগের হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা পতন কারেঙ্গা, এই ধরনের কথাবার্তা বলছিল, সে কিন্তু পদ হারাইছে। আর এদিকে এনসিপি ট্রাই করছে কিভাবে বিএনপির এই তারেক রহমানকে ভারত সফর থেকে আটকানো যায়। যদি আটকাতে না পারে তাহলে আপনি শতভাগ শিওর হয়ে যাবেন শেখ হাসিনা উনি ডিসেম্বরেই বাংলাদেশে ফিরছে। এটা নিয়েই একটি বৈঠকের জন্যই তিনি যাচ্ছে, কিভাবে কি করা যায় এটা আপনার শতভাগ শিওর থাকেন।